আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম কাকুলি। এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? অভাবে পইড়া আইছি। কি অভাব? এই স্বামীতে বিয়ে করে থুয়ে গেছে গা। একটা মেয়ে স্বামী আছে। বিয়ে করছে, বিয়ে করে থুয়ে চলে গেছে। বিয়ে করে চলে গেছে। জি। তো এটা কি অভাব? এখন কি স্বামীর জন্য আসছেন নাকি? জি না, একটা মানুষের জন্য আইছি। আমি বাসা স্বামীর বাড়িতে জন্য কাজ করি। আসেন নাই, মানুষের জন্য আসছেন। জি। যদি মন মতন একটা মানুষ পাই, আমার একটা বাবু আছে, আমি মানুষের বাড়িতে কাজ করি। মন মতো বলতে আমার একটা বাবু আছে, বাবুটা যদি দায়িত্ব নেয়, এমন একটা লোক পাই, তাই মনে কর বিয়ে শাদী বসবো। তো এর জন্যই প্রতিবেদনের সামনে আসলে আইছি। মন মতো কিভাবে পাওয়া যায় সেটা একটু যদি একটু বলতেন। মন মতন যে বাবুটা আছে, বাবুটার খান খরচ দেবে, দায়িত্ব নেবে, এরকম যদি একটা মানুষ পাই, যে পাশে রাখবেন, থাকবো। পাশে থাকবেন। জি। আসলে অনেক মেয়েরা বলে যে ভালো ছেলে পেলে বিয়ে বসবো না কিংবা কারা। কিন্তু টাকা পয়সা খেয়ে তো এরপর আর কোনো খোঁজ খবর থাকে না। ভাইরে সবাই যদি এক হইতো তা বাংলাদেশটা উল্টে যেত। ভালো খারাপ আছে না, ভালো খারাপ তো সবার মধ্যে আছে। আমরা আপনি কি গরিব ভালো? মানুষ। ভালো বলতে কি, আমরা হলাম গরিব মানুষ ভাই, আমরা দিন আনি দিন খাই। বুঝতে পারছেন, সবাই কি আরে কিছু কিছু মেয়েরা আছে এটা খেয়ে কথা দিয়ে পরে মনে করো চলে যায়। তো সবাই যদি এক হইতো তো হইতোই ভাই। তাহলে কি আপনি টাকা খায় যাবেন না? জি না, আমি তো আগেই বলছি আমার একটা বাবু আছে, বাবুটা যদি দেখাশোনা করে দায়িত্ব নেয়, তাহলে আমি বিয়ে বসবো এরকম আচ্ছা। একটা লোক পেলে। তো আসলে মানে আপনার বয়স কত? আমার বয়স কত? 26, 25-26 হইব। তো আপনি কেমন বয়সের লোকের কাছে বিয়ে বসবেন? সে যেমনই বয়স হোক, মিডিয়াম হোক কি মনে করেন জোয়ান হোক, যেরকম হোক, সে আমার বাবুটার খেয়াল রাখলেই মনে কর হবে। বুঝতে পারছেন? গ্রামের ভাষায় একটা কথা আছে, এক গাছের ছাল নাকি আরেক গাছে লাগে না। সেটা তো আছেই। এখন আপনার বাবুটাকে যে আরেকজন ব্যক্তি নিবে মেনে, হুম। এটা আপনি কিভাবে বুঝলেন? এখন সে যদি বলে যেমন বাবুরে আমার বাবুর মতন দেখবো, খান খরচ দেবো, তাহলে মনে কর বিয়ে বসবো। আর যদি না নেয় তাহলে আর বিয়ে বসবো না। তাহলে বিয়ে বসবেন না। জি না। এইভাবে তো দেখা গেল যে আপনার আর বিয়েই হবে না। তে না হলে ওটা হলো আমার ভাগ্য। এটা হলো ভাগ্য। জি। এখন যে নেবে সে তো আমার জানি শুনি নেবে, আর যে নেবে না সে না জানলেও লিব না, আর জানলেও লিব না। আচ্ছা, এই যে আপনার জেনে শুনে আপনার বাবু সহ নিবে, হুম। সেই লোকটার লাভ কি? মানে কি লাভে আপনাকে নিবে? কি লাভে লিব? মনে কর লাভ আবার এখানে লাভের কি হলো? অবশ্যই তো মানুষ তো মনে করেন ভালোবাসবো বলে লিব। ভালোবাসা। জি। তো সেই ভালোবাসা কি আপনার কাছে আছে যে ভালোবাসা থাকবো দিয়ে না কি হয়েছে? তাহলে আপনি স্বামীকে রাখতে পারলেন না কেন? স্বামীরা রাখতে পারলাম না, এটা স্বামীর ব্যর্থতা। স্বামীর ভালো লাগছে তুই আরেকজন বিয়ে করছে। আচ্ছা, স্বামী বিয়ে করে না, স্বামীরা ছাইরা দিছে। আপনি ছাইড়া দিছেন? জি। স্বামী একটা বিয়ে করে না, ছাইরা দিছে। মানে স্বামী আরেকটা বিয়ে করতে ছাইড়া দিছেন। জি। তো আপনি আমার থুয়া যদি ভালো থেকে বিয়ে করে থাকেন তো এই বউলি সংসার করেন, আমার আর দরকার নেই। এখন কি আপনি মনে করতেছেন যে আপনার চেয়েও ভালো ওই মেয়ে? এখন ভালো খারাপ সেটা তো আমি বুঝতে পারি না, সেটা আমার হাজবেন্ডই জানে। যদি ভালো না হইতো থেকে আমার থেকে আরেকটা বিয়ে করতো। আচ্ছা, তো ভালো তাহলে হয়েছে বলে বিদায় আপনার বিয়ে মনে করছে। কি ভালোবাসা কম ছিল এই কারণে স্বামীকে রাখতে পারলেন না? হতে পারে হয়তো কোনো ভালোবাসা কম পাইছে বলে বিদায় সে আরেকটা বিয়ে করছে। আর কম না আচ্ছা, পাইলে কি বিয়ে করতো? আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় হুম। কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবো। নাম্বারটা কি বলতে চান? জি, আমার মোবাইল আছে, আমার মুখস্থ নেই। নাম্বার মুখস্থ নেই? জি না। তাহলে একটু নাম্বারটা বের করে বলেন। কাকুলি। দর্শক আপনারা যারা কাকুলিকে দেখছেন, কাকুলির ফোন নাম্বার 013177077790। এই নাম্বার আপনার? জি। শিওর? হুম। আচ্ছা, আবার বলবেন না তো এই নাম্বার আমার না, জি না, ভুল এটা নাম্বার দিছেন এই জি সেই, না। এগুলো বলবেন না তো? জি না। আচ্ছা, তো ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো থাকবেন। পারলে তাকে একটু সহযোগিতা করবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনোই কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে শাদীর। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন, বিয়ে শাদী করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।